ধন্যবাদ। আপনি? আমি এদিকেই থাকি। কি ব্যাপার বলুন? না মানে আপনার এখান থেকে একটু ফোন করা যাবে? ফোন? এক্ষুনি আমার একটা আর্জেন্ট কল আসার ছিল, ফোনটা একটু কলটি রাখার দরকার ছিল। আমার একটা ফোন করার ভীষণ দরকার, আসলে বাইরের সমস্ত দোকান বন্ধ তো, তাই ওখান থেকে ফোন করার আর কোনো উপায় নেই। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, না হলে আমি একটু পরে আসি। আচ্ছা বসুন। নিন, তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি থাকলে আবার কোনো অসুবিধা হবে না তো আপনার? আরে না না। কিছুক্ষণ বসুন, তারপর আবার ট্রাই করুন। থ্যাংক ইউ। কফি চলবে? কফি? না মানে ওই আপনাদের বাড়ির সামনে একটা চায়ের দোকান আছে না, ওখান থেকে একটু আগে ছিলাম। কি বলছিলেন যেন? কোথায় থাকেন? এই তো কাছে, নিয়ার জুবলি পার্ক। আচ্ছা। হ্যালো, হ্যাঁ বসু বলছি। হোয়াট? মিটিং ক্যান্সেল হয়ে গেছে? ওহ সত্যি মানে আপনারা পারেন, এরকম হলে চলবে কি করে? কি সিবিআই থেকে চেকিং হয়েছে? কেন এন্টি সাপোর্টের চেকিং হয়নি আগে? কিন্তু আমি এখন যাব কিভাবে? হ্যাঁ, মাকে একটু সুস্থ না দেখে আমি এখান থেকে বেরাবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, তোমার স্পেকুলেশন তো। আচ্ছা আচ্ছা, ইলেকশন দেখা যাক। হ্যাঁ, তাহলে আর দিল্লি থেকে ফোন আসার কোনো ব্যাপার নেই তো? আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। আচ্ছা ঠিক আছে। আর দিল্লি থেকে ফোন আসার কোনো ব্যাপার নেই, আপনি ট্রাই করুন, আমি ততক্ষণে একটু মাকে দেখে আসি। বলছিলেন, শুনলাম। আজ 3 দিন বাদে একটু নিশ্চিন্ত হয়ে গেল। মা বেশ ঘুমাচ্ছে, ফোনে পেলেন? না মানে 10 মিনিট পর ফোন করতে বললো। আসলে আপনি বিজি মানুষ, তাছাড়া বাড়িতে মা অসুস্থ। আমি আজকে আপনাকে আর ডিস্টার্ব করবো না, আজ আমি আসি। আর কিছুক্ষণ বসুন না, ইম্পর্টেন্ট ফোন যখন করেই যান। আমাদের কাজই তো জনগণকে সেবা করা। বাই দ্য ওয়ে, আপনার নামটা তো জানা হলো না ভাই।
নাম টাম বলা আজকাল ছেড়েই দিয়েছি। কেন? নাম জেনে কার কি লাভ হয় বুঝি না। আই গেস আপনারও কিছু লাভ হবে না। তা হবে না ঠিকই, কি করি জিজ্ঞাসা করবেন না? আর জিজ্ঞাসা করি? না, এটা বলতে আমার কোনো আপত্তি নেই। আমি ভেড়াটা বাজাই, এটা নিশ্চয়ই আপনি বুঝেছেন। তা বুঝেছি। বিএসসি পাস করেছি 7 বছর হয়ে গেল, এখন একটা চাকরি পেলাম, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছি। আর গভর্নমেন্ট তো চাকরির নামে লুটে নিচ্ছে। বাট পরীক্ষার রেজাল্ট খুব একটা আমার খারাপ ছিল না। আজকাল তো সবই সোর্স 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 সোর্স। বাই দ্য ওয়ে, সামনে ইলেকশন আপনি দেওয়াচ্ছেন তো? কই, আমি জানি না তো। লোকে তো তাই বলে। লোকে তো অনেক কিছুই বলে, বাট আমার সে যোগ্যতা আছে বলে মনে হয় না। যোগ্যতা? যোগ্যতা পলিটিশিয়ান হতে গেলে কি কোনো যোগ্যতা লাগে নাকি? আমি সব বুঝি রবিবাবু। আমাকে দেখে কি আপনার স্কুলের বাচ্চা বলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখুন রবিবাবু, সবাই না যে যার তালে চলছে। মাল হ্যাঁ তো তাল হ্যাঁ, সবাই টাকা টাকা করছে। টাকা ছাড়া এই জগতে কিচ্ছু হয় না, কিচ্ছু না। কোনো কিছুই এরকম থাকবে না। কি পেশেন্স, এত অস্থির হয়ে উঠলে চলবে ভাই? আপনি কি মনে করেন সিচুয়েশন চেঞ্জ হবে? হোপ সো, উই লিভ বাই হোপ। আশা আশা? আমাকে দেখে কি আপনার চাষা বলে মনে হচ্ছে যে আশার কথা শোনাচ্ছেন? এই শুনুন, আপনার এইসব জ্ঞানের ভাষণ না রাখুন। আপনি জ্ঞানের কথা শোনাতে খুব ভালোবাসেন, তাই না? আমি আমার বিশ্বাস থেকে এই কথা বলছি। কি জানেন তো রবিবাবু, এক সময় আমি আপনার ফলোয়ার ছিলাম, ফ্যানও বলতে পারি। তখন আমি আপনার এই ভাষণটা শুন না খুব শুনতাম, ভালোও লাগতো। এখন আর শুনি না। এখন সব জ্ঞানের কথা শুনবে না, কানে 4-5টা ফুলে গিয়ে মানুষ হয়। মেলে না, মেলে না, কথায় কাজে কিচ্ছু মেলে না। আপনারা এই যে ভাষণ দেন না, একটা কথাও মেলে না, একটাও না। আমি কিন্তু বুঝি আপনাদের জেনুইন অ্যাঙ্গার থেকে এইসব ফিলিংস হয়। বুঝে কি করেন? আমাদের মতন বেকার ছেলে মেয়েরা রাস্তায় হন্যের মতন ঘুরে বেড়াচ্ছে, সে খবর রাখেন? হ্যাঁ, কি ব্যাপার বলুন, রাখেন? না না, রাখেন? এইভাবে আর কতদিন ভিকটিম হয়ে থাকতে হবে বলতে পারেন? পলিটিশিয়ানরা তো আজকাল একটা স্ক্যামের স্পেশালিস্ট হয়ে গেছে। স্ক্যামের পর স্ক্যাম, স্ক্যামের পর স্ক্যাম, স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। কাজের সুযোগ নেই, উপার্জনের সুযোগ নেই। বাট আমাদের স্বপ্ন ছিল, স্বাদ ছিল। বয়স তো বেড়েই চলেছে, কিন্তু কিছু করতে পারছি না। মানুষ থেকে তৈরি হচ্ছি একটা জঞ্জালের স্তূপে। ও, আপনার কি মনে হয়
আমরা কোনো প্রোগ্রেসই করছি না। আসলে কি জানেন তো রবিবাবু, শুনি অনেক কিন্তু দেখি কম। যেমন শুনছেন তেমন দেখবেনও। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আপনাদের প্রবলেমটা কি জানেন তো? আপনারা একটু ধৈর্য ধরতে পারেন না। তোর মশাই কত ধৈর্য ধরবো? এই শুনুন, অনেকক্ষণ থেকে আপনার এসব ভাষণ শুনে যাচ্ছি। আমি একটু আগেই বলেছি এইসব ভাষণ আমার অনেক শোনা আছে। আপনি তো আচ্ছা ভদ্রলোক মশাই, আপনার সঙ্গে তো এ ব্যাপারে কোনো টপিক নিয়ে আলোচনা করাই যাবে না। থাকে যাবে থাক। হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি ফোন করে এবার আসুন। নমস্কার। আপনি কে? সে কোথায়? সে মানে? যে ছেলেটা এখানে বসেছিল সে কি? আমি তো এতক্ষণ এখানে বসেছিলাম। বাজে কথা রাখুন। চাপ কর। আমি তো 10 মিনিট আগে ফোনটা করতে এলাম। থামুন, ইটস এ প্ল্যান গেম। কি হে মা, তাছাড়া কি? আপনি কোথা থেকে এলেন? বিলিভ মি, আমি এখানেই বসেছিলাম। থামুন। আশ্চর্য নাকি? আজ আপনার মায়ের অসুখ না আপনার অসুখ? আপনি একজনকে আবার আরেকজন ডাকেন, এ তো মানসিক রোগ। শুনুন, আমার মায়ের শরীর অসুস্থ। এখন এসব ফালতু আমার সামনে একদম সহ্য করবো না। গেট আউট ফ্রম হিয়ার। ওরে বাবা, আরে মশাই, আপনি তো নিজে চেয়েছে আমাকে থেকে ফোনটা করতে বললে। আমি ফোন করতে বলেছিলাম, এবার এখন আমি বলছি আপনি এখান থেকে চলে যান। ও অদ্ভুত নাই, আমি তো দেখছি ওর ছিট মানা। একজনকে হঠাৎ আরেকজন দেখেন, আর আমাকে আপনি আলাদা খাবারে বসবেন। আপনি আরেকবার ভেবে দেখার চেষ্টা করুন, সিগারেটের না একটা টান দিয়ে আরেকবার রিল্যাক্স হয়ে ভেবে দেখার চেষ্টা করুন। আপনি বাজে ইয়ার্কি শুরু করলেন দেখছি। দেখুন, টলারেন্সের কিন্তু একটা লিমিট আছে। আপনি এখান থেকে বিদায় হবেন এবার। চলে তো আমরা যাবই, চলে গেলে আপনি তো সেই ভুল ধারণা নিয়ে বসে থাকবেন যে আমরা একজন অন্য লোক। আমার ভাবনা আপনাকে ভাবতে হবে। কিন্তু আমার ভাবনা যে আপনাকে ভাবতে হবে। আপনার কি নিয়ে ভাববো মশাই? আমার ফিউচার নিয়ে মশাই। আপনি পলিটিক্সে আছেন, আমাদের ফিউচার নিয়ে ভাবাই তো আপনাদের কাজ। সে নিয়ে যা বলার তো কিছুক্ষণ আগে আমি তাই বলেছি। এই দেখুন, আপনি নিজেই স্বীকার করলেন যে আপনি কিছুক্ষণ আগে আমার সাথে এই নিয়ে আপনি কিছু বলেছেন। গভর্নমেন্টটা যে আপনার, বুঝতে পারছেন দাদা? হ্যাঁ, সাদা দেখুন, কেন আমার সঙ্গে এরকম মানসিক চর্চা করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? বেবি করেছে, করে থাকতে পারি মানে? কি করেছি? ও ভালো শুরু হলো। দেখুন, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান বলছি। ফোনটা করেই চলে যাবে। দেখুন, আমার ফোন আপনাকে ইউজ করতে দেব না। গেট আউট ফ্রম হিয়ার। দেবেন না তো দেবেন না, বাট আমার কিছু কথা আছে রিগার্ডিং সাম সিরিয়াস টপিক। দেখুন, আপনার কোনো কথা আমি শুনবো না। আর এই ভদ্রলোকটা নিয়ে আপনার বাড়ি বলে যা ইচ্ছে তাই হবে। ভদ্রলোক থাকতে দিচ্ছেন কোথায়? চারটে কথা শুনলে কি আমার মহাভারত অশুদ্ধ হবে আপনার? হ্যাঁ, আমার কিছু ভালো লাগছে না। আমি আপনার কোনো কথা শুনবো না। কিন্তু আমি কিছু বলবো। তবু বলবেন? নাটক ঠাটক দেখেন তো? আবার সেই হেয়ালি শুরু করেছেন দেখছি। না, আপনি তো এক সময় নাটক ঠাটক করতেন তো, তাই তো? নাকি করতেন তো? আমার ব্যাপারে সবই তো জানেন দেখছি, তবে আবার প্রশ্ন কেন? আপনি নাট্যকার ম্যাক্স ফ্রিশের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। কেন? এই নাটকটাকে বলা হয় মরালিটি উইদাউট এম্পোর। অনেকটা প্যারালাল ধরনের নাটক।
জার্মান শহরে কে বা কারা হঠাৎ কোনো এক বাড়িতে ঢুকে পড়ছে বা অফিসে, তারপরেই বাড়িটা বিস্ফোরকে কেটে পড়ছে। এই ধরনের বিষয় নিয়ে নাটকটা অ্যাকচুয়ালি আর কি। তো সমাজের কিছু লোক তারা মনে করে কি এইভাবেই তারা হয়তো তাদের নোংরাটা সাফ করে। এই নাটকের কথা আমাকে শোনাচ্ছেন কেন? কারণ নাটকটা আমরা করব রিভেঞ্জ ড্রামা? হ্যাঁ, আমরা কয়েক ফ্রেন্ড মিলে ডিসাইড করলাম এই নাটকটা করলে কেমন। খরচাও খুব একটা বেশি নেই। খরচার ব্যাপারে কি কোনো রকম হেল্প চাইছেন? খরচা একটা বোমা বানাতে যা খরচ বাস। আসলে অ্যাকচুয়ালি আমরা ঠিক করলাম কয়েক ফ্রেন্ডরা মিলে কি এই নাটকটা আপনার বাড়িতেই করবো। আমার বাড়িতে নাটক করবেন? ফার্স্ট শোটা, নেক্সট শো আবার অন্য কারোর বাড়ি, অন্য কোনো স্ক্যাম কুমারকে আমরা বেছে নেবো আপনারই মতো। হোয়াট রাবিশ! এটা কি কোনো নাটক করার জায়গা? আমরা তো তাই মনে করি রবিবাবু, এটাই এটাই নাটক করার জায়গা। আমি অনেক সহ্য করেছি, আর নয়। শুনুন, আমি আর আপনার কোনো কথা শুনবো না। দেখি অ্যাসেটটা তুলে নিলেন কেন? অ্যাসিডটা ভর্তি হয়ে গেছে, যাই ফেলে দিয়ে আসি। শুনুন, আপনি আমার অনেক উপকার করেছেন, আর নয়। এটা ফেলার জন্য অন্য লোক আছে। আমি তো দেখছি আমার কোনো কাজই আপনার পছন্দ হচ্ছে না। এটা আমি ফেলে দিয়ে আসছি। না, এটা আমি ফেলে দিয়ে আসবো, কারণ নাটকটা এখন শুরু হয়ে গেছে। আর নাটকের অনুযায়ী এই অ্যাস্ট্রেটা আমারই ফেলে দেওয়ার কথা। মানে মানে এটাই নির্দেশ আছে আমার। নির্দেশ? ইউ মিন ডিরেকশন? হ্যাঁ, এটা ফেলে দেওয়ার দায়িত্ব আমার, তাই আমি ফেলে দিয়ে আসবো। আপনি বসুন। এই হ্যাশট্যাগে খালি করে আসে কি এমন ক্ষতি হলো আপনার? এ কি এভাবে দেখছেন কেন? যেন আমায় চিনতেই পারছেন না। না, আমি কিছু বলবো না। আমি শুধু জানতে চাই আপনারা কজন এখানে এসেছেন। আবার কোন সে একদিনই তো ঘুরে ফিরে আসছি বার। এতে কি আপনার কোনো সন্দেহ আছে? বলুন। দেখুন, আমার মায়ের শরীর অসুস্থ। এখন আমি আমার মায়ের দিকে নজর দেবো, না আপনাদের উপদ্রব সামাল দেবো? মাথা কাজ করছে না। দেখুন, কাউকে বাড়ি থেকে বের করে দেওয়ার ইচ্ছা আমার নেই। আমি রিকোয়েস্ট করে করজোড় করে বলছি, আপনারা বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আরে বাবা, চলে তো আমরা যাবো। তাই যান। আরে বাবা, নাটকটাকে শেষ হোক। হে সেই নাটকের কথা। এত চড়ছেন কেন? চোখ চোখ আমার খারাপ করে নেবেন আপনারা। আপনি যদি এইটুকুতেই এত অস্থির হয়ে যায়, তাহলে ভাবছি এরপর আপনার সাথে কি কি হতে চলেছে। না, ব্যাপারটাকে আর দোয়াটে রেখে না, সব ভয়টা ছেড়ে আপনাকে এবার সব কিছু খোলাখুলি দিই। আপনার অ্যাটলিস্ট বোঝা উচিত ছিল, আপনি তো বুদ্ধিমান লোক। আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু জানতে চাই আপনারা এখান থেকে যাবেন কিনা, ব্যাস। এই তো দেখছি আপনি বাচ্চা শিশুর মতো কথা বলছেন। কিছু বুঝবো না, শুনবো না। শুনুন, পেশেন্সলি আমার কথাটা শুনুন। আমরা এখানে এক্সপ্রেশন নাটকের অনুসরণে একটা নাটক করছি। ইতিমধ্যে আপনার বাড়ির কোথাও একটা আমরা বোমা রেখেছি। বোমা রেখেছে আমার বাড়িতে? ইয়েস মাই হাইনেস। আর 10 মিনিটের মধ্যে আমরা ওষুধের আগুন লাগি। কিছুক্ষণ পরে বিস্ফোরণ। ম্যাট্রিসের নাটকের কাজেতেই আমরা ওটা। আপনি যা বলছেন তাকে সত্যি? মিথ্যে বলে কি লাভ আমাদের?
বেকার বেকার আপনাকে ভয় পাইয়ে দিয়ে আমাদের কি লাভ? আপনাকে দেখে তো নর্মাল লোক মনে হয় না। আর ভাওতা বলতে পারে, এক নর্মাল লোকেদের পক্ষে সবই করা সম্ভব। বোমাটা একবার দেখতে পারি? দেখে কি করবেন? সত্যি কিনা যাচাই করবেন? আচ্ছা ধরুন দেখালাম, দেখার পরে তো আবার বলবেন এটা আসুন না নকল। তার চেয়ে যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ আপনার সন্দেহমুক্তি হবে না। তবে ওটা আমরা পাঠাচ্ছি। ফাটাচ্ছে? ডেফিনেটলি। দেখুন, আমি আপনাদের টার্গেট করলাম কেন? হয়ে গেলেন। এছাড়া আপনি তো কম করার প্ল্যান নন। এখন থেকে যদি আমরা কোনো অ্যাকশন না নিই তাই কিন্তু আপনি আবার স্ক্যাম মারব, না জানি আবার কি কি করাপশন করবেন। মানে মানে ও বাবা, আপনি যদি কেবল কমেডিও করেন। দেখুন, কত ভেবেচিন্তে আপনাকে আমরা টার্গেট করি। আমাদের মনে হয়েছে আপনি সোসাইটির জন্য ভালো না, তাই আর কি। আপনারা সত্যি বলছেন না মিথ্যে বলছেন আমি কিছু বুঝে উঠতে পারছি না। তবে আপনারা যে আমার উপর একটা বিশ্রী অত্যাচার চালাচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই। আপনারা যে ইনহিউম্যান কেউ কোনো সন্দেহ নেই। ইনফ্যান তো বটেই, মহান একজন বলে গেছেন, when a being human doesn't work, try being alien. আপনার কি কোনো অনুভূতি নেই? আপনার নিচে থাকার কোনো অধিকার নেই? আপনার দিকে তাকায় না ঘৃণা? বসুন বসুন বসুন। আপনি কি আমাদের সাথে পেরে উঠবেন নেতা বাবু? বাবু বসুন। বসুন। আস্তে আস্তে বসুন। আসুন। লাগেনি তো? তা বোমাটা কি একবার নিজের চোখে দেখতে চান? কি হবে দেখে? আমার অপরাধ কি? কি তেমন কিছু না, ছোটখাটো যা করাপশন করে থাকেন। এই ছোট অপরাধের জন্য এত বড় শাস্তি? আমাদের কিন্তু কোনো অপরাধ ছিল না। তাও দেখুন শাস্তি ভোগ করেই চলেছি। কিন্তু তোমরা যে আমার সাথে এরকম একটা ব্যবহার করবে সেটা আমি ভাবতে পারি। কেন জানি না আমার মনে হচ্ছে আপনারা আমার সাথে ঠাট্টা করছেন। এত 4 মিনিট তারপরে দেখতে পাবেন। আপনারা কিন্তু কিন্তু এই লোকটা না বড্ড কিন্তু কিন্তু করে। কেন? যখন পার্টির ছেলেদের ঢোকান, যখন ঘুষ খান, তখন মনে থাকে না? এই আপনাদের মতো লোকেদের জন্যই না আমরা উঠতে পারছি না। এই যত থেকে তো অনেক ছেলেকে টাকা নিয়ে মিউনিসিপ্যালিটিতে ঢুকিয়ে দিয়েছেন। আপনি আর ওই পাড়ার মিশ্রাজি মিলে আমাদের তো একেবারে পুরো। আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমরা কি ভগবান নাকি যে ক্ষমা করে দেবো? এর সাথে আর বক বক করে কোনো লাভ নেই। তুই দেশাইটা দে তো। না, যার বাড়ি তার দেশ। তাই ওর বাড়ি গুড়িয়ে যাবে আর ওতে ওর কোনো ভূমিকা থাকবে না। হতে পারে? দিন দিন মশাই দেশের একটা দিন। না না আমি দেবো না, আমি দেবো না। বড্ড বক। দিন তো দেশাইটা। তাড়াতাড়ি আয় কিন্তু অনেক দেরি হয়ে গেছে। নিচে দাঁড়াচ্ছি আয় না। শোন, তুই যে বলছি আমি আগুনটা লাগিয়ে দিয়ে আসছি। আর 1 মিনিট, তারপরেই সব শেষ।
কাজের ব্যাপারে আর কি কি কাজ? ওই মিউনিসিপ্যালিটিতে কাজের ব্যাপারে মিউনিসিপ্যালিটি কাজ? হ্যাঁ দাদা তো আমাকে এরকম কিছু বলি। আমাকে তো তাই বলবো, একটু ফোন করে দেখবেন। ঠিক আছে, আমরা একটু ফোন লাগাচ্ছি। उसका तो फोन ही एंगेज आ रहा है। আমি তো অনেক দূর থেকে এসেছি, তাহলে কি করি আমি? ठीक है, तो फिर आप अंदर आकर वेट कर सकते हैं, ठीक है? हाँ, हाँ।